লাইন, বাইক সব স্থবির হয়ে আছে। দাম ডবল করে ছাড়বো। কি এক অবস্থা! প্রত্যেকটা দিন অফিস অফিস ভালো লাগে না। স্যার, আপনি কোথায়? অফিসে আসবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। এই শালার পুত, তোর আর অফিসে আসতে হইব না। দেখ কয়টা বাজে। ধুর, এই তেলের মিটার তো লাল হয়ে আছে। কালই তো ভরলাম, গেল কই? কি বন্ধু, তুমি কি সকাল সকাল এক্সারসাইজ করতেছো নাকি? তোর কোন দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আমি এক্সারসাইজ করতেছি? তুই সকাল সকাল মোটরসাইকেল না চালিয়ে ঠেলে ঠেলে নিচ্ছিস, এটা তো এক্সারসাইজেরই লক্ষণ। আরে না ভাই, তেল শেষ। বাজারে যাচ্ছি, মুকবন ভাইয়ের দোকান থেকে 1 লিটার নিয়ে কোনো মতে পাম্পে যাব। বাজারে গিয়ে লাভ নেই রে। ইরান আমেরিকার যুদ্ধের চোটে তেলের জাহাজ সব মাঝ সমুদ্রে আটকা। বাংলাদেশে এখন তেল মানেই সোনা। আচ্ছা বন্ধু, দেখো তেল পাও কিনা। আমি যাই তাহলে। রফিক ঘামতে ঘামতে মকবুলের দোকানের সামনে আসে। দোকানে বড় করে লেখা, তেল নাই। মকবুল ভাই, মাত্র 1 লিটার অকটেন দেন পাম্প পর্যন্ত যাওয়ার জন্য। আরে বাতিজা, কও কি? হ্যাঁ, তেল কি আর গাছে ধরে? যা ছিল সব ভরেই শেষ। এখন পাম্পে যাও, তবে সেখানে গেলে তো আর ফিরতে পারবা না। লাইন নাকি 1 কিলোমিটার পার হয়ে গেছে। 1 কিলোমিটার? বলেন কি? সিন্ডিকেট ভাই, সিন্ডিকেট। তেল আছে কিন্তু ছাড়ছে না, দাম বাড়ার অপেক্ষায় আছে। আরও 2-3 দিন তেল ছাড়িস না। মানুষ যখন পুরো পাগল হয়ে যাবে তখন দাম ডবল করে ছাড়ব। কিন্তু ভাই, পাম্পে তো মানুষ ঝামেলা করছে। মানুষ যদি জানতে পারে আমরা তেল সিন্ডিকেট করে আটকায় রাখছি, মানুষ আমাদের মেরেই ফেলবে। ঝামেলা করুক, যত ঝামেলা হবে তত দাম বাড়ানো সহজ হবে। রফিক পাম্পের মোড়ে আসতেই দেখে এক বিশাল লাইন, বাইক সব স্থবির হয়ে আছে। রফিক মোটরসাইকেলের লাইনের একদম শেষে দাঁড়িয়ে আছে এবং তার পাশেই আরেক ব্যক্তি। ভাই, আমি 3 ঘন্টা ধরে লাইনে আছি। আমার তো মনে হচ্ছে আজ আর বাড়ি ফেরা হবে না, এখানেই থেকে যেতে হবে। ভাই, আপনি তো এখানে থেকে যেতে পারবেন, আর আমি এখন তেল না পেলে আমার চাকরি থাকবে না। রফিক শেষমেশ পাম্পের মেশিনের কাছে পৌঁছায়। সেখানে দেখা যায় পাম্পের কর্মচারী ঘোষণা করছে, ভাইরে, অকটেন শেষ, এখন শুধু ডিজেল আছে, তাও লিমিটেড। অফিস থেকে আপনার চাকরি ক্যান্সেল করে দেয়া হয়েছে। এই অফিসে আপনার আর চাকরি নেই।